নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এই গরমের জন্য খুবই একদমই বিরক্ত আমরা সবাই। তো এই গরমের জন্য আমি স্বাস্থ্যকর বানিয়ে নেব। এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। তো আজকে আমি বানাবো টমেটো ডাল। তো এই টমেটো ডালের জন্য কিন্তু মসুর ডালই নিতে হবে। আর এখানে নিয়েছি পাকা পাকা টমেটো। তো টমেটো মসুর ডালের জন্য আমি একটু অন্যরকম করে মসুর ডালটা বানাবো। তো টমেটো দিয়েই বানাবো। আর তার সঙ্গে থাকবে আজকে একটু অন্যরকমভাবে ছোলার পকোড়া। তো এই ছোলার পকোড়া বা চপটা, তার জন্য কিন্তু ছোলাটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছি, খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এটা দিয়েই কিন্তু বানাবো। তার সঙ্গে থাকবে আলুর চোখা। তো আলুর চোখা আমি আগেও দেখিয়েছি, কিন্তু অন্যরকমভাবে আজকেও আমি দেখাবো একটু অন্যরকমভাবে। তো এই তিনটে রেসিপি কিন্তু গরমে একদমই তৃপ্তিদায়ক হবে খেতে। তো এটা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর তোমরাও বাড়িতে অবশ্যই একটু ভালো করে ঠান্ডা ঠান্ডা জল খাও, তারপর স্বাস্থ্যকর খাবার দাবার খাও, রিচ ফুড একটু কম খাও, তোমরা তাহলে ভালো থাকবে। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। সবাই খুব বেশি বেশি করে টক খাও। তো চলো বেশি দেরি করবো না, রান্না করে যাওয়া যাক। তো প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি। এখন আমি ভিজিয়ে রাখা ছোলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জলটা ফেলে দিয়েছি। দিয়ে দেবো এখন প্রেসার কুকারে জলের মধ্যে। এখন আমি এই আলুর চোখা বানানোর জন্য ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম একসাথে। দিয়ে দেবো এর মধ্যে লবণ। তো এটা কিন্তু মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব সব কিছু একসঙ্গে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেদ্ধ হচ্ছে। তোমরাও কিন্তু এটা বানানোর জন্য 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে পারো প্রেসার কুকারে। তো এখন নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেবো প্রথমেই বেসন, এরপর দেবো চালের গুঁড়ো, দিয়ে দেবো এখন লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ঠিক এমনটা হবে, একটু পাতলা পাতলা, তবে খুব বেশি পাতলা নয়। এখন এর মধ্যে ছোলাটা যাবে। তো ওদিকে ছোলা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারটা ধুয়েও নিয়েছি। আর এদিকে মুসুর ডালটা খুব ভালো করে আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। তো মুসুর ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ তেল, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল খুব বেশি দেব না, এখন অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে কিন্তু জল সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু কড়াইতে যখন সাতলাবো তখন কিন্তু জলটা বেশি দেব। তো এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেব এই যে সেদ্ধ করে রাখা ছোলাটা, জল ছড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। ব্যাস হয়ে গেল মিক্সড করা, আর তেমন কিছুই করতে হবে না। এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলাতেই কিন্তু ভেজে নেব। তো এই শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আলুর চোখার জন্য, এখন আলাদা করে রেখে দেব। আর কড়াইতে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে গেছে। এদিকে ছোলার চপের জন্য আমি এই যে ছোট্ট যে চামচটা আছে, তো সেই চামচের সাহায্যে চামচে যতটুকু উঠবে ততটুকু দিয়েই কিন্তু একটা একটা ছোলার পকোড়া ভেজে নেব।
তোমরা কিন্তু এটা সন্ধ্যাবেলা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো, সন্ধ্যার টিফিনে তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর ছোলা, কাঁচা ছোলা খাওয়া তো খুবই ভালো। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে লিখে জানিও কেমন লেগেছিল। তো যতগুলো ধরবে এই তেলের মধ্যে ততগুলো কিন্তু দিয়ে দেব, যাতে দুবারে সমস্ত এই চপগুলো ভাজা হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ এরকম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইগুলো একদমই কিন্তু সুন্দর মুচমুচে হয়েছে। তো ভালো করে তেল থেকে তুলে নিলাম পকোড়াগুলো, আর বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু আরেকবারে ভেজে নেব। আমার এই ছোট্ট মিনি চামচটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেতে ভুলো না। রান্নাতে আমার এই মিনি চামচটা ব্যবহার করতে কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। কয়েকটা এখনো ভাজা হওয়া বাকি আছে, যে কটা ভাজা হয়েছে সে কটাই তুলে নেব, আর বাকিগুলো পরে তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর কড়াইতে যা তেল আছে তার মধ্যে দিয়ে দেব কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেব রসুন কুচি, তো রসুনগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। দেখতেই পাচ্ছ ডালটা কি সুন্দরভাবে সেদ্ধ করেছি, আর ডালটা কিন্তু ওই পাশের গ্যাসের বার্নারের ওপর আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো সেই ভাজা মশলা, যেটা গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। তো এই ডালে কিন্তু ওই মশলাটা দারুণ লাগে খেতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প এবং ছিবড়েটা ফেলে দিয়েছি, ছিবড়ে এবং দানাটা। তো এদিকে আমি ডালে আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। তোমরা চাইলে ঘনও খেতে পারো, তবে এই ডালটা পাতলাই ভালো লাগে। তো এদিকে হয়ে গেল আমার ডাল রান্না। আর এদিকে কিন্তু আমি শুকনো লঙ্কার উপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর সেদ্ধ আলুটা। তো সেদ্ধ আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। শুকনো লঙ্কা এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। পেঁয়াজ কুচিগুলো একটু এভাবে পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম। তো এদিকে আমার আলু মাখাটাও হয়ে গেল। এদিকে কিন্তু ওপর থেকে একটু হালকা করে সর্ষের তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো এদিকে আমার আজকে তিনটে রান্নাই কিন্তু হয়ে গেল। তো ডালও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রতিদিন এভাবে আমার ভিডিওটা দেখো, আর ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাও এক্ষুনি। তো কে কোথা থেকে দেখছো লিখে জানিও। টাটা।